প্রথমেই আপনাদেরকে বলি যে আমরা শিক্ষা দপ্তরের দুর্নীতি দেখেছি, আমরা খাদ্য দপ্তরের দুর্নীতি দেখেছি বা দেখছি। এর সাথে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, মানরেগার দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, বার্ধক্য, বিধবা, দিব্যাঙ্গ ইত্যাদি ভাতার দুর্নীতি, মাইনরিটি স্কলারশিপের দুর্নীতি, মিড ডে মিলের দুর্নীতি বলে শেষ করা যাবে না। এমন কোনো জায়গা নেই যে জায়গাতে এই সরকার, নির্বাচিত জনপ্রতিনিধি, আধিকারিক এবং সর্বস্তরের শাসক দলের নেতা নেত্রী তারা সমবেতভাবে দুর্নীতি করেননি, এমন কোনো জায়গা নেই। আজকে আমরা আমাদের বক্তব্য সীমাবদ্ধ রাখব স্বাস্থ্য দপ্তরের উপরে। আপনারা ইতিমধ্যে জানেন যে স্বাস্থ্য দপ্তরে আরজি করের মর্মান্তিক বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন। এটি আমাদের ডাক্তার বোনের শারীরিক নির্যাতন, ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে। কিন্তু তারপরে প্যান্ডারা বক্স ওপেন হয়ে গেছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র, যিনি একসঙ্গে 3টে চাকরি পেয়েছিলেন, আরজি কর, ন্যাশনাল মেডিকেল, আবার ওএসডি স্বাস্থ্য ভবন, ডাক্তার সন্দীপ ঘোষ, যার মাথায় ডাক্তার এসপি দাসের হাত রয়েছে, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। তিনি তার আর্থিক দুর্নীতি নিয়ে আরেকজন স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আক্তার আলী সহ অনেকেই দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, মামলা করেছেন। কিন্তু রাজ্য সরকারের পুলিশ, বিশেষ করে কলকাতা পুলিশ বা সিআইডি, তারা যেহেতু এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি সমর্থন রয়েছে, তার অনুপ্রেরণা রয়েছে, তার প্রোটেকশন রয়েছে, তাই তারা আরজি কর সহ স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতিতে হাত লাগায়নি। আমাদের তরুণ আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির উদ্যোগে এবং ডাক্তার আক্তার আলীর অদম্য সাহস এবং জেদের জন্য মহামান্য হাইকোর্টে তারা ফাইল করেন এবং সেই মামলা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্ট হ্যান্ডওভার করেন সিবিআইকে। এরপরে সন্দীপ ঘোষের পক্ষ থেকে তার স্ত্রী, তার পরিবার সুপ্রিম কোর্টে যান, গিয়ে বলেন ধর্ষণ এবং খুন অন্য বিষয়, এর সঙ্গে এই দুর্নীতির কেস কেন সিবিআই তদন্ত করবে, চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চ তার আবেদন সরাসরি বাতিল করেন। এটা আপনারা দেখেছেন, বহুল চর্চিত। আমরা এই প্রসঙ্গে বলে আমি মূল জায়গায় যাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের মানি লন্ডারিং যে অ্যাক্ট রয়েছে পিএমএলএ, যার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করেন এবং সেই তদন্তেই আজকে পার্থ চ্যাটার্জিরা, জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলের ভিতরে আছেন এবং এত বড় বড় দুর্নীতি, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, খাদ্য দুর্নীতি বলুন, ধান কেনা বলুন, রাইস মিল বলুন, সবটা সামনে এসেছে, মিউনিসিপাল রিক্রুটমেন্ট সহ সমস্ত কিছু। এই টালা থানার মামলাটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাতে নিয়েছে, কারণ নিয়ম রয়েছে কোনো দুর্নীতি সংক্রান্ত মামলা, কোনো এফআইআর হলে সেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিতে পারে, অথবা কোর্ট যদি তাদেরকে অর্ডার করে। এখানে মোট 3টি এফআইআর আমরা দেখাচ্ছি। তার মধ্যে একটি টালা থানার মামলা, যা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়েছে। আরেকটি খড়দা পিএসে আইনজীবী কৌস্তব বাগচি করেছেন সম্প্রতি। এসপি দাসের কোম্পানির দুর্নীতি সহ সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রকিউরমেন্ট, টেন্ডার, ফিনান্সিয়াল দুর্নীতি, সেটা নিয়ে খড়দা পিএসে আরেকটি কেস হয়েছে এবং আরেকটি কেস হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স পিএসএ, আরেকটি এফআইআরও হয়েছে বিধাননগরে। ওটা আমাদের হয়েছে এনআরআই কোটাতে মেডিকেলে ভর্তির জন্য। মোট 3টে দুর্নীতির কেস এখানে রেজিস্টার্ড হয়েছে ইতিমধ্যে, যার মধ্য দিয়ে ইডি ইনভেস্টিগেশন অলরেডি শুরু করেছে। অনেক জায়গায় রেড হচ্ছে, সেটা ইডির কাজ, আমি বলবো না। আইনে পরিষ্কার আছে, পেন্ডিং এফআইআর নিয়ে ইডি পিএমএলএ তে করতে পারে। তাতে আক্তার আলীর একটি অভিযোগ আছে, কৌস্তব বাগচির খড়দা থানায় একটি অভিযোগ আছে, এবং লেদার কমপ্লেক্স থানাতে মেডিকেলে অ্যাডমিশন নিয়ে, এনআরআই অ্যাডমিশন নিয়ে ডিএমইর যে কেচ্ছা কেলেঙ্কারি দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, তার জন্য তদন্ত শুরু হয়েছে। আমি আপনাদের বলে দিই, মূল যে
আপনার করাপশন গুলো 12 সাল থেকে তো আছেই। অনেক ফেক কোম্পানি তৈরি করে টেন্ডার নেওয়া হয়েছে এবং পরে টেন্ডার গুলোকে আপনার কোম্পানিগুলোকে অবলুপ্ত ঘটানো হয়েছে। 16 সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিন্টনস বার্নকে দেওয়া হয়েছে এবং ম্যাকিন্টনস বার্ন তারা টেন্ডার না করে তারা মূলত দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন। একটা পবন অরোরা, অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয়র আছে, মেনকা গম্ভীরদের কোম্পানি। সেখানে আপনি দেখবেন এই পাঁচটা কোম্পানি সমস্ত টেন্ডার গুলো কার্যত পেয়েছেন। এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে, তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিন্টস বার্নকে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং তারপরে এটা করা হয়েছে। এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন 16 সাল থেকে, যিনি হেলথ ইকুইপমেন্ট আপনার সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, এমডি দায়িত্বে ছিলেন। তার পরবর্তীকালে মহুয়া ব্যানার্জি করেছেন এবং যিনি আজকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন। এই সব কোম্পানিগুলো আপনার সমস্ত এই যে পবন অরোরা, প্রেমা অরোরা, অঙ্কুশ অরোরা, এদের কোম্পানিগুলো সমস্ত টেন্ডারগুলো পেয়েছেন এবং ম্যাক্সিমামটা হয়েছে ভ্যারাইটি ভাইপার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কোম্পানিগুলো হেলথে পেয়েছে। এরপরে আছে, আমি কিছুদিন পরে ল্যান্ড ডিপার্টমেন্টের আপনাদের সব দিয়ে দেব। তাতে দেখবেন এই পবন অরোরা এবং তার ফ্যামিলি প্রায় 1000 একর জমি তাদেরকে স্যান্ড মাইনিং এর জন্য দেওয়া হয়েছে। সেটা আমি অন্যদিন বলবো, আজকে হেলথের মধ্যেই আজকে থাকতে চাই। এর সাথে সাথে আপনি দেখতে পাবেন প্রদীপ চক্রবর্তী, এই র্যাকেটের ডিটেলস। এই প্রদীপ চক্রবর্তী, মহুয়া ব্যানার্জির প্রসঙ্গে আমি আপনাদের একটা কাগজ দেব, আপনারা দেখবেন 17/10/2023 অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট সাপ্লাই 25 অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অফ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটা আপনার 17/10/2023 গোল্ডেন পিরিয়ড। এটা সব এখানে মহুয়া ব্যানার্জি 8 কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনছেন পাঞ্জাব থেকে। মেসার্স SML ইস্যুজি লিমিটেড, ভিলেজ আশরান, ডিস্ট্রিক্ট শহীদ ভগৎ সিং নগর, নয়না শহর, পাঞ্জাব, ইন্ডিয়া। পশ্চিমবঙ্গে কোথাও টাটা, মাহিন্দ্র, অশোক লিলেন এগুলো নেই। এই যে কাটমানি খাওয়ার ব্যবসা, মহুয়া ব্যানার্জি আমি পরে আপনাদের দিয়ে দেবো, নিউ টাউনে মেয়ের নামে ফ্ল্যাট কিনেছেন। স্বাস্থ্য দপ্তরে যারা আছেন, নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বনশাল, প্রত্যেকে বেআইনি ভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন, যার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে। আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, PM কেয়ারের কোভিডের টাকা, MP ল্যাডের অ্যাম্বুলেন্স পারচেজের টাকা, এইটা দেখুক। এই যে বহুল চর্চিত বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট, আমি আপনাদেরকে 3টে ওয়ার্ক অর্ডারের কপি আজকে দেব উইদাউট টেন্ডার। প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন। লেটার অফ ইন্টেন্ট LOI অফ সিলেকশন অফ অপারেটর কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি CBM WTF ফর পাবলিক হেলথ ফেসিলিটিজ, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। এই জোন ভাগ করে করে কল্যাণী নদিয়া জোন, কাটোয়া পূর্ব বর্ধমান জোন, একদম সেম পার্সনকে দিয়েছেন। এই কোম্পানিটার নাম মেডিকেয়ার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, রিপ্রেজেন্টেড বাই মিস্টার কৃষ্ণেন্দু দত্ত, DGM অপারেশন, বেলগাছিয়া নিয়ার HMC। এই যে আপনারা খুঁজছিলেন বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট, ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলী যে অভিযোগ ছিল, এই অভিযোগে এই বিষয়ে উল্লেখ ছিল। উইদাউট হ্যাভিং এনি টেন্ডার স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার্ক অর্ডার গুলো সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন। আমি এই ওয়ার্ক অর্ডারের কপি আপনাদেরকে দিয়ে দিতে
পারবো। এর বাইরেও আপনাদেরকে আমরা আরো কিছু বিষয় আপনাদের আমি জানাতে চাই। তার মধ্যে নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বনসল এবং মহুয়া ব্যানার্জি, এরা কোভিড পিরিয়ডে যত দুর্নীতি হয়েছে, পিপিই কিট, N95 মাস্ক আর ডিসপোজেবল গ্লাভস, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের মাধ্যমে এগুলো হয়েছে এবং এগুলোর সমস্ত সাপ্লাই করেছেন এজেন্ট হিসেবে, ব্রোকার হিসেবে অন্য পবন অরোরাদের সঙ্গে প্রদীপ চক্রবর্তী, পল্লব গুপ্ত এবং রবীন রায়, যে কথা আমি আগে বলেছি, রিটায়ার্ড, যিনি তন্তুজের ম্যানেজিং ডাইরেক্টর, তাকে সামনে রেখে আগের চিফ সেক্রেটারি এবং রাজ্যের স্টেট ইলেকশন কমিশনের যিনি চেয়ারম্যান রাজীব সিনহা, তিনি এই সমগ্র দুর্নীতি অর্গানাইজ করেছেন এবং আপনারা এগুলো পর পর দেখলে বুঝতে পারবেন। এগুলো এই যে প্রদীপ চক্রবর্তীর যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিসি ট্রেড আর ডিসেন্ট গুডস প্রাইভেট লিমিটেড, এরা এই কোম্পানির মাধ্যমে এই জিনিসগুলো আপনার হয়েছে। এই তো প্রকিউরমেন্টের কথা বললাম, জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থের কথা বললাম, সুপার স্পেশালিটি হসপিটাল। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, 2018 সালের আগে পর্যন্ত সুপারদের এবং সিএমইউসদের হাতে লোকাল মেশিনপত্র পারচেজের অধিকার ছিল। এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে, তার নির্দেশে 2018 সাল থেকে প্রকিউরমেন্টটা সেন্ট্রালি করা হয়। ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জি যখন 2013-তে শিক্ষামন্ত্রী হলেন, তারপরে আপনি লক্ষ্য করবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের যে জেলা ভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগের অধিকার ছিল, ওই জেলায় যা ভ্যাকেন্সি হবে ওই জেলাতেই নিয়োগ হবে, পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে এবং ওরালের মাধ্যমে। পার্থ চ্যাটার্জি শিক্ষা দপ্তর পাওয়ার পরে ডিপিএসসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে বিকাশ ভবনে কুক্ষিগত করা হয়। সাথে সাথে 5টা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে ছিল, তার কাছ থেকেও আপনাদের এসএসসির যে ট্রান্সফার ক্ষমতা, পোস্টিং ক্ষমতা যা যা ছিল এসএসসির, এবং জোন ওয়াইজ যে ভাইবা করে নিয়োগের যে অধিকার, সেগুলো সব কেড়ে নেওয়া হয়েছিল। এক্ষেত্রেও হেলথ ডিপার্টমেন্টও সমানভাবে এর দুর্নীতি, খুব বড় দুর্নীতি। 2018 সাল থেকে এন্টার প্রকিউরমেন্টটা এরা তুলে নেয়। তুলে নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে। তাতে ম্যাকিন্টনস বার্ন স্টেট আন্ডারটেকিং এসটিইউ টেন্ডার করতে হয়নি, দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে বানিয়েছে। পরবর্তীকালে কোভিডের সময় এমএসএমই কে দিয়ে দেওয়া হয়, তন্তুজকে অ্যাওয়ার্ড করে দেওয়া হয়, তন্তুজ অলসো এসটিইউ। তার ফলে টেন্ডার করতে হয়নি এবং তন্তুজর পিছন থেকে সাপ্লাইগুলো এই পবন অরোরা, এই মহেশ পাঞ্জাবি, এই প্রদীপ চক্রবর্তী, এই পল্লব গুপ্তরা, এরা সমস্ত, মহুয়া ব্যানার্জি, সঞ্জয় বনসাল, নারায়ণ স্বরূপ নিগম, সর্বোপরি রাজীব সিনহা, এই র্যাকেট এরা করতে থাকে, যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন, আত্মীয় স্বজনদেরকে পিছনের দরজা দিয়ে পাইয়ে দেয়। সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার। তারা হেলথ ইকুইপমেন্ট, হেলথ সাপ্লাই, বিল্ডিং কনস্ট্রাকশন সমস্ত কিছুতেই তারা দিয়েছেন। আর সবার উপরে একজনের আশীর্বাদ ছিল, ডাক্তার শ্যামাপদ দাস। ইনার আশীর্বাদ সবার উপরে ছিল। ইনার বাড়িতে হাউস গার্ড, পার্সোনাল সিকিউরিটি। ইনার কন্যা ডাক্তার রিয়াল দাস, তিনি মেডিকেল এডুকেশন সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদায় কর্মরত, এমডি নয়। বুঝতে পারছেন? তো ওটা খর্দা পিএস এর কেস, এসপি দাস বলেছেন। এবারে আমি আপনাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি, সেখানেও আপনার একাধিক দুর্নীতি সেখানে হয়েছে। হেলথ রিক্রুটমেন্টে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি। সবচেয়ে বড় কথা, আমি আপনাদের একটা নোটশিট জেরক্স করে দিয়ে দিচ্ছি। 2018 অনওয়ার্ড প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিটিং ক্যান্ডিডেট এনআরআই কোটা বাই ফর্জিং দ্য এম্বাসি ডকুমেন্ট ইন কনাইভেন্স উইথ দ্য স্বাস্থ্য ভবন, দ্য হেড অফ হুইচ ইজ দ্য ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিএমই। এখানে সমস্ত ডকুমেন্ট ফর্জি করা হয়েছে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন ইসিপিএস কেস নম্বর 58 অফ 2024 এগেনস্ট দ্য ডিএমই ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার প্রাইভেট মেডিকেল কলেজ, ক্রোডস অফ রুপিজ, মোর দ্যান 100 crores এনআরআই কোটাতে এরা এই করেছেন এবং সমস্ত জায়গায়
পুলিশের লোকেরা তারা ভয়ে, যেহেতু 14 তলার আশীর্বাদ আছে, সেহেতু এরা কেউ ভয়ে কোথাও কেস করতে কেসকে প্রসিড করতে পারেনি। এবং বাকি যেগুলো আছে তার মধ্যে আরেকটা বড় জিনিস, আমি আপনাদের এনআরআই রিক্রুটমেন্টের কথা বলেছি, প্রকিউরমেন্টের কথা বলেছি। এবারে আরজি করে আপনারা দেখুন যে মামলাটা আক্তার আলীর করা মামলায় তরুণজ্যোতি তোয়ারি পাশে আছেন, যদি অ্যাডিশনাল কিছু থাকে ওর কাছ থেকে জেনে নেবেন। আমি আপনাকে দেখাচ্ছি আরজি করে যে ডবল প্রাইস না, অনেক বেশি প্রাইস। সন্দীপ ঘোষের কীর্তি, এটা আরজি করে 20/4/2022 মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আরজি কর। এখানে আমি আপনাদের কপি দিয়ে দেবো, ডিটেলসে তো এই আধ ঘন্টা 40 মিনিটে বলা যাবে না। রিপেয়ার অর্ডার অফ 52 নাম্বারস বিপি ইনস্ট্রুমেন্ট আই ওয়ার্ড 6th ফ্লোর 87,850। রিপেয়ার অর্ডার 30 নম্বর ওয়ার্ড লকার বেড সাইড লকার 83,200। এইরকম অসংখ্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে প্রাইসটা মিনিমাম প্রাইস তার 10 গুণ 20 গুণ করে এই আপনার, যেমন ধরুন মেডিকেল প্রোডাক্টস আইএনসি 410 টাকা, সেখানে আপনার এখানে পুরো আছে, আমি কপি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনার মার্কেট প্রাইস রেট আর এরা কি রেটে নিয়েছে। আরজি করের কাণ্ড দেখুন, আজকে যে জুনিয়র ডাক্তাররা যে কথাগুলো বলছেন, এটাতে কত বড় করাপশন। হ্যাঁ, আরেকটা মামলা থ্রু কোর্ট হয়েছিল শিয়ালদা কোর্টে 5/4/2024 এই বছরই, তাতে এই টালা পিএস এর যে যিনি জেলে আছেন, হ্যাঁ আইও আর কি, মাথায় তো উনি ছিলেন, এসআই ঘোষাল, দেখুন সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে এই বছরই। আমি বেশ কিছু ডকুমেন্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমরা দাবি করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট 2টো মামলা নিয়েছেন, আমি আশা করব তৃতীয়টাও মামলাটা নেবেন। এনআরআই রিক্রুটমেন্ট, হেলথ রিক্রুটমেন্ট এবং পারচেজ প্রকিউরমেন্ট, আরজিকর শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আশ্রয়ে নেতৃত্বে যেভাবে হাজার কোটি টাকা হেলথ সেক্টরে চুরি হয়েছে, যেভাবে জেলা হসপিটাল, জেলার মেডিকেল কলেজ, সাব ডিভিশন হসপিটাল এবং বিএমওইচ, সিওমওইচ, সুপার প্রিন্সিপালদের কাছ থেকে পারচেজিং এর নূতনতম ক্ষমতা কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের মতো এখান থেকে করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে, এবং যেভাবে উইদাউট এনি টেন্ডার কখনো গভর্নমেন্ট পিএসইউ কে হ্যান্ডওভার করা, অ্যাওয়ার্ড করা, ঘুরিয়ে কাজটা নিয়ে নেওয়া, অথবা উইদাউট টেন্ডার ডাইরেক্ট প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নোটশিটের উপরে এই বায়োমেডিকেল ওয়েস্ট সহ যেভাবে দেওয়া হয়েছে, এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি। আমি আশা করব দ্রুততার সঙ্গে এই দুর্নীতি সামনে আসবে এবং যার যা তথ্য যেখানে যা আছেন, তদন্তকারী সংস্থাকে যেভাবে সাহায্য করার সুযোগ বা অধিকার আছে ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী, আপনারা দিয়ে সাহায্য করুন। আমাদেরকেও অনেক আধিকারিক, অনেক রিটায়ার্ড ডক্টর বাবুরা, তারাও অ্যাজ এ লিডার অফ অপোজিশন হিসেবে আমার কাছে এই সমস্ত তথ্য দিচ্ছেন। তাদেরকেও আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে, নাম গোপন থাকবে এই শর্তে আপনারাও জানান। আর তরুণের মতো উদ্যমী লয়াররা লেগে আছেন, আশা করব আইনি লড়াইতেও স্বাস্থ্যমন্ত্রী সহ পুরো র্যাকেট